বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমোদ বাওয়ানী একাডেমির অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শাহিন্দ্র তোমাদের পুনরায় স্বাগত জানাচ্ছি। আজকে আমার বিষয় উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের উপর আলোচনা করব। প্রথমে আমরা বলি জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ হলো হাইড্রোকার্বনজাত যৌগসমূহকে জৈব যৌগ বলে। যেমন মিথেন, CH4 হলো মিথেন, CH3 CH2OH ইথানল, CH3 COOH ইথানোয়িক অ্যাসিড, and C6H6 হলো বেনজিন। আজকে আমি কতগুলি উদ্দীপক বোর্ডে লেখা আছে, এই উদ্দীপকগুলি বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। প্রথম প্রশ্ন 1 নম্বর উদ্দীপকে ক, অ্যাক্রোলিন পরীক্ষা কি? অ্যাক্রোলিন পরীক্ষা তোমার গ্লিসারিন গ্লিসারিনকে, এটা এক্স, দ্যাট ইজ গ্লিসারিন, গ্লিসারিনকে পটাশিয়াম হাইড্রোজেন সালফেট বা P2O5 ফসফরাস পেন্টক্সাইড দিয়ে উত্তপ্ত করলে অ্যাক্রোলিন উৎপন্ন হবে এবং 2 অণু পানি অপসারিত হবে। এই পরীক্ষাকে অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যাক্রোলিনের বিশ্রী গন্ধ, বিশ্রী গন্ধের মাধ্যমে অ্যাক্রোলিনকে আমরা শনাক্ত করতে পারব। বিশ্রী গন্ধ। তাহলে আমরা অ্যাক্রোলিন পরীক্ষা কি এটা দেখলাম। দ্বিতীয় প্রশ্ন হবে খ, Y প্লাস ব্রোমিন, Y হলো ফেনল, ফেনল প্লাস ব্রোমিন পানি, 3 ব্রোমিন, ট্রাইব্রোমোফিনল উৎপন্ন করবে এবং HBr। ব্রোমিন হলো লাল, এটার বর্ণ হলো সাদা, ট্রাইব্রোমোফিনল উৎপন্ন করবে। নেক্সট গ নাম্বার। তোমরা সবাই জানো সৃজনশীলের 4টা অংশ থাকে, ক খ গ ঘ। গ নাম্বার হলো এক তৈল চর্বি থেকে এর শিল্প উৎপাদন।
তৈল চর্বি থেকে গ্লিসারিনের শিল্প উৎপাদন করো। এটা হলো টোল বা চর্বি। একে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে উত্তপ্ত করলে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে উত্তপ্ত করলে CH2OH CH2OH plus C17H35 COO Na সাবান উৎপন্ন করবে। তাহলে গ্লিসারিন ও সাবান উৎপন্ন হয়। গ নাম্বার, এটা হলো গ ছিল। Y ও Z এর Y ও Z এর তুলনামূলক আলোচনা। Y ও Z এর তুলনামূলক সক্রিয়তা আলোচনা করো। OH এবং বেঞ্জিনের সাথে নাইট্রিক অ্যাসিড গাঢ় প্লাস H2SO4 উত্তপ্ত করলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। জেড বা নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এটা হলো জেড। তাহলে এখন আমরা দেখি কি ওয়াই বা ফেনলে ধনাত্মক আবেশীয় OH মূলক আছে, যা বেঞ্জিন চক্রের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, ফলে বেঞ্জিন বলয়টি সক্রিয় হয়। কিন্তু নাইট্রোবেনজিনে ঋণাত্মক আবেশীয় নাইট্রোমূলক বেঞ্জিন চক্র হতে ইলেকট্রন যুগল নিজের দিকে টেনে নেয়, ফলে বেঞ্জিন চক্র বা বলয়টি অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস হওয়ার কারণে বেঞ্জিন বলয়টি নিষ্ক্রিয় হয়। এ হলো আমাদের প্রথম
উদ্দীপকের আলোচনা। একটা আছে ইথাইন অম্ল ধর্মী কেন? ইথাইন অম্লধর্মী কেন? ইথাইন হলো CH, এখানে দেখা যায় কি হাইড্রোজেন এবং কার্বন sp অরবিটাল দ্বারা সংকরিত হয়ে ইথাইন উৎপন্ন করে। sp সংকরিত, sp সংকরিত হওয়ায় s ও p অরবিটালের অনুপাত ইকুয়াল টু 1:1, অর্থাৎ 50% S ও 50% P চরিত্র। ফলে S ও 50% P চরিত্র, ফলে S অরবিটালের অনুপাত বেশি হওয়ায় ইলেকট্রন CH এর যে ইলেকট্রন যুগল, CH এর ইলেকট্রন যুগল কার্বন নিউক্লিয়াসের দিকে বেশি আকৃষ্ট হয়। ফলে CH বন্ধন দুর্বল হয় এবং H+ বিচ্যুত হয়। H+ বিচ্যুত হওয়া মানেই হলো এটা অম্লধর্মী, তাই ইথাইন অম্লধর্মী। আচ্ছা, 1 নম্বর উদ্দীপক আমরা শেষ করলাম। এখন পরবর্তী উদ্দীপকে আমরা যাব। দ্বিতীয় উদ্দীপক হলো প্রথম প্রশ্ন হবে ক, ডায়াজোকরণ কাকে বলে? ডায়াজোকরণ অর্থাৎ NH2 HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াসে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এটাকে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড।
এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করাকে বলা হয় ডায়াজোকরণ পদ্ধতি। 2 নম্বর, এটা 2 খ, অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন? অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, অর্থাৎ এরকম অর্থাৎ অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। হাইড্রোজেন বন্ধনটা কি? হোয়াট ইজ হাইড্রোজেন বন্ড? হাইড্রোজেন বন্ধন হলো দুটি ঋণাত্মক পরমাণুর মধ্যে হাইড্রোজেন যে সেতু বন্ধন রচনা করে তাকে হাইড্রোজেন বন্ধন বলা হয়। ডট ডট বন্ধন দিয়ে এটাকে প্রকাশ করা হয়। হাইড্রোজেন বন্ধন হলো সেতু বন্ধন দুটি ঋণাত্মক পরমাণুর মাঝে। এই কারণে অ্যালকোহল পানিতে দ্রবণীয় হয়। পরবর্তী গ নম্বরে আমরা আসি। গ নম্বর প্রশ্ন হলো গ্রিনার্ড বিকারক থেকে কিভাবে বি পাওয়া যাবে? গ্রিনার্ড বিকারকটা কি? মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে RMGX কে গ্রিনার্ড বিকারক বলা হয়। অর্থাৎ RMGX কে গ্রিনার্ড বিকারক বলা। এখন আমরা এটার উদাহরণ, যে কোনো উদাহরণ নেই। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড CH3 C ডাবল বন্ড ও OMG I। এটাকে আমরা আদ্য বিশ্লেষণ করলে পানি দিলে CH3 C ডাবল OH প্লাস MgOHI। এটা বি উৎপন্ন হলো। বিকে বলা হয় ইথানয়িক অ্যাসিড। আচ্ছা, ঘ নাম্বার। বিকে বলা ইথানয়িক অ্যাসিড। এখন আমাদের ঘয়ের প্রশ্ন হলো ডি যৌগের অম্ল ও ক্ষার ধর্ম ব্যাখ্যা করো। ডি যৌগ যৌগের অম্ল ক্ষার ধর্ম। প্রথমে আমরা ABC আগে নির্ণয় করি। মিথাইল আয়োডাইড, এটাকে আমরা প্লাস পটাশিয়াম সায়ানাইড দিলে হবে মিথাইল সায়ানাইড। এটা হলো এ। মিথাইল সায়ানাইডকে আদ্য বিশ্লেষণ করলে CH3 C ডাবল H, এটা হলো বি। আবার বাম দিকে মিথাইল আয়োডাইডকে KOH দিলে মিথাইল আয়োডাইড প্লাস KOH,
অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ, অ্যাকুয়াস হলো পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে এটা বিক্রিয়া করে মিথানল উৎপন্ন করবে, CH3OH মিথানল তৈরি করে। এখন এই মিথানলকে জারণ করলে তীব্র জারণ করা হয় পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 দিয়ে তীব্র জারণ করলে এটা প্রথমে হবে HCHO ফর্মালডিহাইড বা ফরমালিন, এরপরে এটাকে আবার জারণ করলে হবে ফর্মিক অ্যাসিড HC ডাবল বন্ড OH, এটা হলো মিথানয়িক অ্যাসিড। হ্যাঁ, ঘ নাম্বার প্রশ্ন হলো মিথানয়িক অ্যাসিড বা ডি এটার অম্ল ধর্ম এবং বিজারণ ধর্ম উভয় ধর্মই বিদ্যমান। কারণ মিথানয়িক অ্যাসিড আমরা এভাবে লিখি HC ডাবল বন্ড OH, এখানে আবার এখানে এটা হলো কার্বক্সিল মূলক, এবং এটা হলো অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলক, উভয় মূলক থাকার কারণে এটা উভয় ধর্ম প্রকাশ করে। এটা যেমন ফর্মিক অ্যাসিডের সাথে HCOOH এটা হাইড্রোজেন আয়ন দান করে, HCOO মাইনাস প্লাস H প্লাস, যে কেউ হাইড্রোজেন আয়ন দান করলে তার অম্ল ধর্ম থাকবে, অর্থাৎ HCOOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে এটা HCOONA সোডিয়াম ফরমেট এবং পানি উৎপন্ন করে। আবার এটা হলো অম্ল ধর্ম, এটা বিজারণ ধর্ম আছে, অর্থাৎ HCOOH ফর্মিক অ্যাসিডের সাথে এটাকে যদি আমরা জারিত করি তাহলে মৃদু জারিত করি তাহলে এটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড এবং পানি, অর্থাৎ এটা মৃদু জারক টলেন্ট ফেলিং দ্রবণকে বিজারিত করে, অর্থাৎ HCOOH প্লাস কপার হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, এই মিশ্রণকে বলা হয় ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ দ্বারা এটা বিজারিত হয়ে কিউপ্রাস অক্সাইড লাল বর্ণের অধক্ষেপ, কিউপ্রাস অক্সাইড প্লাস সোডিয়াম কার্বনেট প্লাস পানি উৎপন্ন করে। তো এই হলো মোটামুটি ডি অর্থাৎ মিথানয়িক অ্যাসিডের উভয় ধর্ম, অর্থাৎ অম্ল ধর্ম আছে এবং বিজারণ ধর্ম আছে। ওকে, এরপরে আমরা নেক্সট উদ্দীপক লাস্ট উদ্দীপকটার ব্যাপারে আলাপ করব। সেটা হলো কি
প্রথম প্রশ্ন ক 3 নম্বর, রেসিমিক মিশ্রণ কি? রেসিমিক মিশ্রণ কি? এখানে আমরা যে দুটি এনানসিওমার যৌগের সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। অর্থাৎ এরকম HCCOOH CH3OH দর্পণ প্রতিবিম্ব হলো এটা উল্টা যাবে, অর্থাৎ এটা হলো এটা দর্পণ প্রতিবিম্ব। অর্থাৎ এই দুটো এনানসিওমার, এটা এর দর্পণ প্রতিবিম্ব, এটা দর্পণ প্রতিবিম্ব হলো এটা হলো ল্যাকটিক অ্যাসিড, এটা হলো ডি ল্যাকটিক অ্যাসিড। আর এটা হলো এল ল্যাকটিক অ্যাসিড। এটা ডি ল্যাকটিক অ্যাসিড হলো ক্লকওয়াইজ, দ্যাট ইজ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আর এটা হলো উল্টা দিকে ঘুরবে। আচ্ছা, এরপরে বেনজিন অ্যারোমেটিক যৌগ কেন, এটা ব্যাখ্যা করতে হবে। বেনজিনে তোমার অসম্পৃক্ততা আছে, বিশেষ ধরনের অসম্পৃক্ততা, এটা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, যেমন নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, ফিডেল ক্রাব বিক্রিয়া এগুলি দেয়, অধিক স্থায়ী এটা, এবং এটার সঞ্চয়নশীল পাই ইলেকট্রন আছে, সমতলীয় আকারে এটা সঞ্চয়নশীল পাই ইলেকট্রন আছে, এবং হাকেল নিয়ম মেনে চলে। হাকেল নিয়মটা কি? হাকেল নিয়ম 4n+2, দ্যাট ইজ বেনজিন আমার এরকম হবে, এবং এটা রেজোন্যান্স। এখানে 4n+2, 4 × 1 + 2 সমান 6, অর্থাৎ 6টি ইলেকট্রন থাকে। হাকেল নিয়ম অনুযায়ী 6টি, অর্থাৎ প্রতিটা বন্ধনে 2টা করে ইলেকট্রন, 3টা বন্ধনে 3 × 2 = 6, অর্থাৎ 3 × 2 = 6। 3টি বন্ধনে 6টি ইলেকট্রন থাকে। ওকে, আচ্ছা, এ গেল আমাদের বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, সেট কথা বলা হলো। এরপরে আসো এই যৌগ থেকে কিভাবে 4 কার্বনের অ্যালকেন পাওয়া যায়। এই যৌগটা কি? আরএক্স। এখন এখান থেকে আমরা ইথাইল আয়োডাইড বা ইথাইল হ্যালাইড প্লাস ধাতব সোডিয়াম শুষ্ক ইথারে এটার নাম হলো বিউটেন উৎপন্ন করে।
শুষ্ক ইথারে বিউটেন এবং সোডিয়াম হ্যালাইড। এই বিক্রিয়াকে উর্জ বিক্রিয়া বলা হয়। একে উর্জ বিক্রিয়া বলে। এটা হলো গ। এরপরে শেষ প্রশ্নটি, সেটি হলো ঘ। বি যৌগটি হলো RMGX। আমাদের তুলনামূলক আলোচনা করতে হবে সি আর ডি এর মধ্যে। তাহলে RMGX প্লাস ফর্মালডিহাইড HCHO, RMGX প্লাস ফর্মালডিহাইড H প্লাস ওয়াটার হবে আর CH2 OH প্লাস MgOHX। আচ্ছা, আর RMGX প্লাস CH3CHO, এটা হলো সি। আর CH3CHO অ্যাসিটালডিহাইড যদি হয় তাহলে কি হবে? একই অবস্থায় আর CH3OH, that is isopropyl alcohol plus MgOH। এখন এটা হলো প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল। এখন 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কিভাবে পার্থক্য করবে? লুকাস বিকারক। লুকাস বিকারকের সাহায্যে আমরা 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি সাহায্যে 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা যাবে। যেমন আর CH2OH প্লাস জিঙ্ক ক্লোরাইড HCl। জিঙ্ক ক্লোরাইড এবং HCl কে বলা হয় লুকাস বিকারক। এটাকে বলা হয় লুকাস বিকারক। এটা দিলে খুব দ্রুত বিক্রিয়া হবে, আর CH2 হবে না। এটা আর CH2 দীর্ঘ সময় পর এটা বিক্রিয়া হবে, অধক্ষেপ করবে। আর CH3OH লুকাস বিকারকের সাহায্যে এটা CH3CH2Cl, এটা 5 থেকে 10 মিনিটের মধ্যে অধক্ষেপ করবে। 5 মিনিটে সাদা অধক্ষেপ। আর এখানে তৈলাক্ত একটা স্তর পড়বে। দীর্ঘ সময়ে এখানে তাপ দিতে হবে। উত্তপ্ত করলে এটা উত্তপ্ত করতে হবে, দীর্ঘ সময় উত্তাপ দিলে এটা তাপ। তাই দেখা যায় কি লুকাস বিকারকের সাহায্যে আমরা বলতে পারি যে প্রাইমারি অ্যালকোহলের চেয়ে সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল অধিকতর সক্রিয় বা অধিক দ্রুত বিক্রিয়া করে।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি রসায়নের 2টা ক্লাস নিলাম। গত দিন নিয়েছি বৃহস্পতিবার, আজকে শনিবার। তোমার 2টা অধ্যায় পড়ালাম। এখন তোমরা কেমন বুঝলা, বা কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে কলেজে এসে, বা আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। এবং তোমরা নিয়মিত লেখাপড়া করবে, কারণ রসায়ন মানে একদম সহজ না, কঠিনও না। এটা নিয়মিত লেখাপড়া করলে তাদের জন্য সহজ। এই রসায়নে উচ্চ নম্বর পাওয়া যায় যারা নিয়মিত লেখাপড়া করে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটাতে পাসও করা যায় না যদি নিয়মিত না লেখাপড়া করে, অবহেলা করে। সো কেমিস্ট্রি ইজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, বাট ইফ ইউ neglect it, it will be difficult for you and you will even not get the pass mark. তাই তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং মানে স্বাস্থ্যবিধি মেনে তোমরা সুস্বাস্থ্য এবং লেখাপড়া মনোযোগ দিয়ে করবে এবং নিয়ম মেনে চলবে। এই বলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। শেষ হয়ে গেল।